কাল সন্ধেবেলা মালদায় বেরিয়ে দেখি যে রাস্তায় কোনো লোকজন নেই। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম ডিএসের ময়দানে। সেখানে গিয়ে দেখলাম সব লোক তো এখানেই পৌঁছে গেছে, কারণ এখানে চলছে মালদা এক্সপো 2026। এবার এখানে কি আছে বলতে গেলে বলতে হবে কি নেই। একদম জায়ান্ট হুইল থেকে শুরু করে মারমেডদের খেলা, মানে জলপরীদের খেলা, সেই পর্যন্ত সব কিছু এখানে আছে। কিন্তু আমরা শুরু করলাম মেলার শুরুর দিক থেকে, যেখানে পিলো কাভার থেকে শুরু করে প্যান্ট সব কিছুই পাওয়া যাচ্ছিল খুব সস্তায়, খুব কম দামে। এবার ওখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে কি আছে মেলায়। এই মেলা শুরু হয়েছে 6 জুন 2026-এ, আর এই মেলাটা মোটামুটি 30 দিন থেকে 45 দিন পর্যন্ত চলে। এই মেলার এন্ট্রি ফি করা হয়েছে মাত্র 20 টাকা, আর এই 20 টাকার মধ্যে এখানে যাবতীয় যা ঘুরে দেখা সব কিছুই ফ্রি। যদি আলাদা করে কেউ কোনো রাইডে চড়ে, সেই রাইডের খরচা আলাদা করে দিতে হবে। এছাড়া বাকি পুরো মেলায় আর যাবতীয় যা কিছু আছে সবটাই ফ্রি। এবার কি আছে বলতে গেলে এখানে একদম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, চাবির রিং থেকে শুরু করে কানের দুল, এরা একদম সত্যি সত্যি মেলা বসিয়ে ফেলেছে এইসব জিনিসের। হাতের চুড়ি, গলার হার, কানের দুল, কি নেই এখানে। আর এত সুন্দর দেখেই মনে হচ্ছিল কোনটা নেব। তো তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম পরের দোকানে। সেখানে গিয়ে দেখি বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, আর রয়েছে অনেক ছোট ছোট শোপিস। উনোর একটা নতুন ভেরিয়েশনও দেখলাম। এরপরে গেছিলাম একটা বাসনের দোকানে, টুকটাক কিছু জিনিস কেনার ছিল। সেখানে দেখলাম যে বেশ প্রচুর রকমের রান্নাঘরের যে সামগ্রী রয়েছে এখানে, সেখান থেকে আমাদের অনেকগুলো জিনিস কেনার ছিল। সেই জিনিসগুলো আমরা কিনলাম। বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম দাম আছে। আর তারপরে চলে গেছিলাম আমাদের সবথেকে পছন্দের জায়গা, মেলাতে গেলেই আমরা যেখানে যাই, সেটা হলো আচারের একটা দোকানে। এখানে বেশ ভালো আচার পাওয়া যায়। তো আমরা রসুনের আচার, আমের আচার আর তেঁতুলের আচার নিয়েছিলাম কিছু বাদাম টিক্কি, আর এছাড়াও নিয়েছিলাম অনেক রকমের হজমি, যেগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। এরপরে আস্তে আস্তে দেখতে থাকলাম বাকি দোকানগুলো। তার সঙ্গে ছিল ওই দূরের জায়ান্ট হুইলটা আমাদের খুব ভালো লেগেছিল। আর পরের দিন আমরা ওটাতে চড়েও ছিলাম, যদিও ওই জায়ান্ট হুইলে বসে ওটার ভিডিও করা আমার সাহসে কুলোয়নি। তো তারপরে কিছু পিলো কাভার দেখলাম। তারপরে দেখলাম প্রচুর ব্যাগের ভেরিয়েশন আছে। মোটামুটি 100 থেকে 500 টাকার মধ্যে অনেক রকমের ব্যাগ রয়েছে, যে যার পছন্দ মতন কিনে নিতেই পারে। আর এই নাইটি ছিল, এগুলো 150 টাকা থেকে শুরু। আরও ভালো কোয়ালিটিগুলো দূরে রাখা ছিল, সেগুলো বেশ একদম পিওর কটনের এবং ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়াও ছিল টপের দোকান, যেখানে বিভিন্ন রকমের টপ, বেশ কিছু ক্রোশের টপ দেখা গেল। আর এরপরেও ছিল চুড়ির দোকান এখানে একদম দেখার মতন। অক্সিডাইজ জুয়েলারিরও দোকান ছিল বিভিন্ন রকমের, সেগুলোর দাম মোটামুটি 100 থেকে 200 থেকে 250 এরকম। আর ফোনের কাভারের যা ভেরিয়েশন ছিল 150 টাকা আর 250 টাকা। আর এখানে ছিল খাবারের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান এখানে ছিল। যেদিকে ওই ম্যাজিক হুইলটা আছে সেইখানে একটা বড় মেলা বসেছে। সেই মেলাতে অনেক রকমের খাবার, চাউমিন, এগ রোল থেকে শুরু করে ঘুগনি, ফুচকা সব কিছু পাওয়া যাচ্ছিলো। আর এই পাশে যেদিকটা এখন আমরা ঘুরছি, এখানে ছিল সেই বিখ্যাত, মালদার সেই বিখ্যাত ঘুগনি, চপ ঘুগনি। আর বিভিন্ন রকম একটা সফটির দোকান ছিল, সেই সফটির দোকানে খুব ভালো আইসক্রিম পাওয়া যাচ্ছিল। এছাড়া নর্মাল আইসক্রিমেরও দোকান ছিল। আর সবাই মেলায় ঘুরে ঘুরে যদি ক্লান্ত হয়ে যায়, সেই জন্য বসার জন্য এই আর চেয়ারগুলোও ছিল। না, এগুলো বসার চেয়ার নয়, আসলে এগুলো কিনে নিয়ে যাওয়ার চেয়ার। বিভিন্ন রকম ঘর সাজানোর প্রচুর সামগ্রী এখানে অন্তত দেখতে পাওয়া যাবে। কেউ কিনুক না কিনুক, এখানে আসলে, এখানে ঘুরলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আর ফাইনালি আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, যেখানে দূরে ছিল ওই মারমেডদের শো, যদিও আমরা ওটাতে যাইনি। আপাতত আমাদের মেলা ঘোরা এখানেই শেষ। টাটা।